সমস্ত ইন্দ্রিয় ধর্ম ত্যাগ করে আমি তোমার হলাম, তখনই তো ভগবান মালিকের দায়িত্ব না। কর্মচারী যদি বিশ্বস্ত হয়, সে রোগে কষ্ট পেল, ডাক্তার টাকারই দায়িত্ব খারাপ মালিকের। বিশ্বস্ত হলে তাই হবে। শুধু মন্ডলী, এখন আমরা যদি ভগবানের বিশ্বাস তাহলে আমি ভগবানের প্রিয় পাত্র। এই কথাই রইল, সর্বধর্ম মানে সমস্ত ইন্দ্রিয়ের ধর্ম ত্যাগ করে। আর অনেকজন বলে না 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 খালি কোথাও কোনো গীতায় লেখা নেই। তুমি যে কথা আসো না কেন, সমস্ত অহংকার আমিলতা আমার গোবিন্দের চরণে লেখা। আমি তোমার হলাম বলে এই কথা বললেই ভগবান গ্রহণ করে দুই বাহু তুলে। এবার বলছেন ইদং তে নত বক্সায়, যারা মত বিশ্বাস করে না, যারা কদাচিৎ আমার ভক্ত নয়, যারা আমাকে সেবাও করে না, তাদের এই কাছে এই গোপন কথাটি কখনো খুলে বললেন সাবধান। বলছেন আমার ভগবান ইয়ং পরম গুহ্যম মদ্ভক্তেষু বিদেশতি ভক্তিময় পরাং কীর্তন মামে বশ্যতি অসংশয়। যারা এইরকম ভক্তি নিয়ে আমার গীতা গ্রন্থ অধ্যয়ন করে, তারা পরাভক্তি বশত আমাকেই লাভ করে, সংশয় নাই। আবার বলছেন আমার ভগবান নশ তস্মাৎ মনুষ্যেষু কচ্ছিন মে প্রিয় কীর্তম ববিদান সমেত তস্মাৎ অন্য প্রিয়তর রূপী। মনুষ্য সমাজের মধ্যে তাদের মতো প্রিয়জন আর কেউ নাই, যারা আমার অহংকার শূন্য হয়ে এই কাজগুলো করেন, আমার কথা অনুসরণ করে। অদ্যসেতে সদরিম ধর্ম সংবাদমাবয় জ্ঞানে অজ্ঞানতিনা কৃষ্ণ স্বামী। এই ধর্ম সংবাদ গীতা যারা উদ্ধরণ করে, জ্ঞান যজ্ঞে তাদের পূজা হয়। শুধুমাত্র জ্ঞান যজ্ঞের পূজা। যজ্ঞ অনেক প্রকার, আর অনেকজন বলে কলিকালে তো যজ্ঞ নেই, কিন্তু দেখলাম দাভর যুগেও আমার কৃষ্ণ ঠাকুর যজ্ঞ করে। মনে আছে আপনাদের, একটু মনে করিয়ে দেব। প্রবাস করলে তিনি একটা যজ্ঞ করেছিলেন, তার নাম প্রবাস যজ্ঞ। মনে পড়ে? সেদিন আমার যশোদা মা আর তার মা দৈবকীর মধ্যে পরীক্ষা হয়েছিল। বেশি বাবু খেয়ে বাসে পরীক্ষাতে ধরা দেবী, সে হলো কে? মা যশোদা। যশোদা পরীক্ষা পাশ করেছিল। অপুত্র পুত্রবতী মা যশোদা ভাগ্যবতী। শুধু মন্ডলী, আর এই যজ্ঞ শুধু দ্বারকাতে নয়, রাম করেছিল অশ্বমেধ যজ্ঞ, আরো অনেক অনেক। বর্তমানে কলিযুগে কে বলেছে যজ্ঞ নেই? শ্রীমদ ভগবদ গীতা শুরুতে বলেছেন অর্জুন তিনটি জিনিস কখনো ত্যাগ করবে না, যজ্ঞ, দান, তপস্যা। তাহলে যজ্ঞ কি? এখানে নাকি 5 দিন ব্যাপী হরিনাম হয়, নাম যজ্ঞ, এটাকে বলে নাম যজ্ঞ, জপ যজ্ঞ। আর আজকের যজ্ঞের নাম গীতা পাঠ করে করে হচ্ছে বলে তার নাম গীতা যজ্ঞ, অথবা ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মবিদ্যা গীতা বলে তার আরেক নাম ব্রহ্মযজ্ঞ। শুধু মন্ডলী, দুর্গা পূজার নবমীর দিনে একটা যজ্ঞ হয়, সেটাকে বলে দুর্গা পূজার যজ্ঞ। কালী পূজা, শ্রাদ্ধ বাসনে, বিবাহের সময়, আর কত বলবো, পুরোহিত ব্রাহ্মণ সব কালে যজ্ঞ, ছোট হোক বড় হোক, যজ্ঞহীন মানবের কথা শুধু তা নয়, আপনাকে প্রতিদিন যজ্ঞ করতে হবে। কিরকম? খাওয়ার সময় যজ্ঞে বসেছেন, ওম ব্রহ্মার্পণ ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন দন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। যজ্ঞ করেছেন? করেছেন তো। এইটা চট্টগ্রামে এখানে আগুন জ্বলছে, এই আগুন বাইরে আগুন, ভিতরে আগুন। আর এটা যেটা দিচ্ছেন
ওই আহুতি দিচ্ছেন। আপনি খুশি দিয়ে দিচ্ছেন, আমি হাত দিয়ে দিচ্ছি না, এখন খাবেন না। এটা একটা যজ্ঞ, বড় যজ্ঞ, মহাযজ্ঞ, অন্ন যজ্ঞ। শুধু মন্ডলী, যজ্ঞ ছাড়া কোনো কর্ম নেই। তাই আজকে শ্রীমদ্ ভগবত গীতা এবার বলছেন, যারা গীতা পাঠ করে তারা জ্ঞান যজ্ঞ করে। অর্থাৎ গীতা মানে জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভাণ্ড মানে আপনি শ্রেষ্ঠ যজ্ঞ। এখানে কোনো ফুল লাগে না, তুলসী লাগে না, চন্দন লাগে না, একদম সহজ। গীতাটা বললেই আপনি যজ্ঞ সমতুল্য ফল হবে। এবার বলছেন, শ্রদ্ধাবান অনুসবচ্চ চিরাদপিও নর সাপি মুক্ত শুভং লোকান আপনুয়াৎ পুণ্যকরণমতাম। আর যারা এই জ্ঞান যজ্ঞের পূজার অধিকারী নাই, অনেকজন এখানে আছেন, লেখাপড়া নাই, আছে বিদ্যা বুদ্ধি নাই, বলে আমার জ্ঞান নাই, আমি বই পড়তে পারি না, কিন্তু ক্ষান্ত তোলা আছে, শ্রদ্ধাবান, শ্রদ্ধা হয়ে অনুসুবচ্চ অহংকার শূন্য হয়ে যদি একবার আমার বাণীটি শ্রবণ করো, পাঠকারী আর শ্রবণকারী দুইজন সকলেই পুণ্য শ্লোকা হবে, পুণ্যবান হবে, ভক্তিমান হবে। তাই গীতা পাঠ করলেও শ্রবণ করলেও একই ফল পাওয়া যায়। গঙ্গাতে স্নান করেন অথবা ধাক্কা মেরে গঙ্গাতে পাঠিয়ে দেন, কিন্তু গঙ্গাতে ডুব দেওয়া হবে। সুধী মণ্ডলী, তাই এই গীতারূপ গঙ্গা, ডক্টর মহানামব্রত বলছেন গীতা গঙ্গার জল থেকেও পবিত্র। বলে কেমন? গঙ্গাতে স্নান করলে শুধু নিজে ডুব দেবেন না, আমি গীতা পাঠ করছি, আপনারা সকলে গীতারূপ গঙ্গাতে ডুব দিচ্ছেন, গীতার বাণী শিখছেন, তাহলে আপনারা সকলে গঙ্গাবাসী নয় কি? গীতারূপ গঙ্গাতে আপনাদের জীবন আজকে স্নান হয়ে গেল, পবিত্র হয়ে গেল, পাপ শূন্য হয়ে গেল, পুণ্যাত্ম হয়ে গেলেন। এই মহান জ্ঞানযজ্ঞে আপনারা সকল অধিকারী। তাই মহানামব্রতজি বলছেন গীতা গঙ্গা স্নান থেকেও পবিত্র।